উইদাউট মেডিসিন যদি কোনো বন্ধু বা যদি কোনো ঈশ্বর থাকেন, তিনি কিন্তু অবশ্যই অ্যাঞ্জেল। তিনি আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত প্র্যাকটিসের মাধ্যমে আমাদের সবসময় আমাদের কাছে থাকেন। এর কারণ একটাই, আমাদের মধ্যে থেকে যত নেগেটিভ এনার্জিগুলো আছে সেগুলো কিন্তু সরিয়ে দিয়ে টোটাল পজিটিভ এনার্জিটা শরীরের মধ্যে নিয়ে আসা। এবং এটা কখনোই ভাববে না যে অ্যাঞ্জেল ক্লাস করতে যাচ্ছি মানে আমি অন্য একজনের ক্ষতি করার জন্য যাচ্ছি, কারণ অ্যাঞ্জেল নিজেই একটা বিরাট পজিটিভ এনার্জি। তাই পজিটিভ এনার্জির কাছে গেলে অবশ্যই তার থেকে পজিটিভ এনার্জি আমরা পেয়ে থাকি। তাই বন্ধুদের আরও একবার রিকোয়েস্ট, আমাদের অনুষ্ঠানটা খুব ভালো করে শুনুন, জানুন। যারা নতুন বন্ধু আছেন তাদের কথা বলছি, এবং এখানে আপনারা প্রমাণ পেয়ে যাবেন, যেরকম আমরা গত সপ্তাহে প্রমাণ দিয়েছি যে অ্যাঞ্জেলের মাধ্যমে আমরা কি কি কাজ করতে পারি, এবং যিনি আমাদের মধ্যে আছেন সেই অ্যাঞ্জেল স্পেশালিস্ট সোনালী সরকার কি পারেন, আর মানুষ এসে কিভাবে আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে বলেন যে আপনার কাছ থেকে আমরা কিন্তু অ্যাঞ্জেল শিখে ভালো আছি। এটাই কিন্তু তার কাজের জায়গা। অবশ্যই দিদিকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। যারা ফোন করবেন, বারবার বলছি আমাদের অনুষ্ঠানটা ভালো করে শুনেই কিন্তু তবে ফোন করুন। স্বাগত দিদি তোমায়। নমস্কার, অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। অবশ্যই একেবারে সত্যি কথা, এঞ্জেল যে আমাদের কি দিতে পারে সেটা আমরা তো নিজেরাই প্রমাণ করে দিয়েছি, এবং যারা শিখে গেছে তারা নিশ্চয়ই প্রমাণ পেয়েছে যে কি শিখেছে আর কি তারা করছে, কি না করছে আর কি, কি শুধু করছে বললে ভুল হয়, কি না করছে, যেটাই তারা চাইছে সেটাই তারা পাচ্ছে। তবে যে কুন্তল একটু আগে বললো, যদি কেউ কারো চিন্তা করেন যে অন্যের খারাপ করবেন বা অন্যের খারাপ চাইবেন, তাহলে কিন্তু সেই কাজটা একেবারে এঞ্জেল চাইবে না। আর যদি আপনি নিজের ভালোটা করতে চান বা অন্যের ভালোটাই করতে চান, তাহলে কিন্তু এঞ্জেল সব সময় আপনার সঙ্গে আছে। সঙ্গে থাকা মানে কি একেবারে সামনে এসে আমাদের ভাতের থালাটা সামনে ধরিয়ে দেওয়া? না, তা ঠিক নয়। একেবারে কিভাবে আমরা সেই ভাতের থালাটা সামনে পেতে পারি সেই পথটা দেখিয়ে দেওয়া। আমাদের পয়সা কড়ি হয়তো একদমই নেই, পকেট হয়তো একেবারেই ফাঁকা, কিন্তু এঞ্জেল সেই মুহূর্তে পারে আমাদের সামনে সেই পয়সাটা কিভাবে আমরা উপার্জন করতে পারি, মানে পরিশ্রমটা তো আমাকে করতে হবে, সেই পথটা দেখাবে এঞ্জেল। আর সেই জন্যই পুরো ক্লাসটা সকাল থেকে সন্ধে অবধি যে ট্রেনিংটা দেওয়া হয় সেটা হচ্ছে এঞ্জেল রেকি এবং এঞ্জেল থেরাপি। এই থেরাপি ব্যাপারটা অনেকেরই জানা নেই। অনেকে বলেন যে এঞ্জেল রেকি, আবার অনেকে বলেন যে এঞ্জেল থেরাপি। ব্যাপারটা কি, ডাক্তারবাবুরা যে মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করেন সেটা হচ্ছে মেডিসিন থেরাপি, আর আমাদের থেরাপিটা একেবারে উইদাউট মেডিসিন, মানে ওষুধ ছাড়া চিকিৎসা, তাই এটা হচ্ছে এঞ্জেল থেরাপি। আর এটা একেবারে ওষুধ ছাড়া কিন্তু সুস্থ থাকা। এই যে সৌন্দর্য ব্যাপারটা, বাহ্যিক হলে তো হবে না। মেয়েটাকে দেখতে সুন্দর কারণ তার গায়ের রং ফর্সা, ছেলেটাকে বেশ স্মার্ট লাগছে কারণ তার স্মার্ট লুকিং, কিন্তু ভেতরটা, যদি তার পেটে একটা প্রবলেম থাকে, যদি তার শরীরের মধ্যে যে কোনো অস্বস্তি থাকে, তাহলে কি সত্যি তাকে স্মার্ট লাগবে? না সত্যি কি মেয়েটা তখন সুন্দর হবে? বা ধরুন মেয়েটাকে খুব সুন্দর দেখতে, কিন্তু তার ব্যবহারটা ভীষণ কদর্য, ভীষণ বাজে ব্যবহার, রূঢ় ব্যবহার, সেক্ষেত্রে কি সে কি সত্যিই সুন্দর? না। আমাদের সৌন্দর্য ব্যাপারটা থাকবে, তার মাপকাঠিটা থাকবে একেবারে ভেতর থেকে সুন্দর, আর যার মন শরীর দুটোই সুন্দর হবে সেই কিন্তু সুন্দর। আর এই সৌন্দর্যটা রক্ষা করার দায়িত্ব সম্পূর্ণ নিয়ে নিয়েছে এঞ্জেল। আর সেই এঞ্জেল হচ্ছে দেবতার দূত। যে দেবতাকে আমরা পুজো করি, সে শিব ঠাকুর হোক, শক্তি হোক বা দুর্গা ঠাকুর হোক, যে কোনো কিছু হতে পারে, কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ পার্সিক, যাই হোক না কেন, লক্ষ্যটা তো আমাদের এক, সেই দেবতা। দেবতাকে পুজো করব, অথচ বাইরে বাজে ব্যবহার করব এবং লোককে গালাগাল দেব, যা খুশি করব, তাহলে কিন্তু দেবতা আমাদের ডাকে সাড়া দেবে না। অন্তরটা ভালো হওয়া চাই, তাহলে কিন্তু সেই দেবতার দূত আমাদের যে প্রার্থনাটা থাকবে সেটা দেবতার কাছে নিয়ে যাবে, এবং দেবতার থেকে যে আশীর্বাদটা আমরা কামনা করছি সেটাই কিন্তু আমাদের কাছে নিয়ে এসে পৌঁছে দেবে। এই দেবদূতই হচ্ছে এঞ্জেল। অনেকে বলেন যে এঞ্জেল মানে বোধহয় পরী, কারণ দুটো ডানা আছে তো। এঞ্জেল মানে পরী নয়, পরী হচ্ছে ফেয়ারি। ফেয়ারি থেরাপি সম্পূর্ণ আলাদা এঞ্জেল থেরাপির থেকে। এঞ্জেল থেরাপি কোনো কিছুকে খারাপ করে না, এঞ্জেল থেরাপি কোনো কিছুকে কাউকে কোনো খারাপ করতে শেখায় না, শুধু ভালো করতেই শেখায়, আর তাই তার এত নাম। আমাদের ঘরের মধ্যে এসে পৌঁছে যাচ্ছে এঞ্জেল, প্রত্যেকে ভালো কাজ পাচ্ছেন বলে একজন যখন শিখে যান তখন আরও 10 জনকে নিয়ে আসেন, আর সেই জন্য আমাদের সেন্টার অনেক বেশি প্রাধান্য পেয়ে যায় আপনাদের কাছে। আপনাদের ভালোবাসাটাই আমাদের পাথেয়, সেটাই হচ্ছে আমাদের আশীর্বাদ। বলুন কি আছে? অবশ্যই। নমস্কার, কে আছেন? হ্যাঁ, হ্যালো। বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ, এই সোনারপুর থেকে বলছি। সোনারপুর থেকে। বলুন, কি সমস্যা আপনার? মায়ের এই
হাঁটুই ব্যথা করে বা কোনো গাঁটে ব্যথা করে, গাঁট যন্ত্রণা। আপনার বয়সটা কত আগে বলুন তো? আমার বয়সটা 21। কিন্তু গলা শুনে মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে হ্যাঁ, আপনার গলা শুনে মনে হচ্ছে না যে আপনার বয়স 21, এবং আমার না, মনে হচ্ছে 21, 21। হ্যাঁ 21। আর এটাও মনে হচ্ছে না যে আপনি পুরোপুরি সুস্থ। আপনি কি কোনো ডিপ্রেশনে ভুগছেন? ও, আপনি কি কোনো ডিপ্রেশনে ভুগছেন? মানসিক অসুস্থতা কি আপনাকে এখন কুরে কুরে খাচ্ছে কোনো ব্যাপারে? কোনো টেনশনে আছেন আপনি? কোনো টেনশন, কিছু চিন্তা ভাবনা করছেন রিসেন্ট? না 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 না। কিন্তু হয় আপনি ভীষণভাবে ভেতর থেকে দুর্বল, নয় আপনি কোনো রকমভাবে মানসিকভাবে অসুস্থ। আপনার গলা সেটা মানে কি বলবো, বুঝতে পারছি সেটা। আমরা বুঝতে পারছি আপনার গলায় সেটা প্রকাশ পাচ্ছে আর কি। হুম হুম। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। আমার মনে হয় আমাদের অনুষ্ঠানটা দেখলে এই যে গাঁটে ব্যথা, হাঁটুতে ব্যথা, গলায় ব্যথা, যা কিছু আমাদের সমস্যা থাক না কেন, সমস্যাটার সমাধান পাবেন না, সমাধানের রাস্তাটা পাবেন। এটাই হচ্ছে বড় কথা। কারণ আমাকে ফোন করলে আমার কিন্তু সেই ব্যাপারটা নেই যে আপনাকে বলবো যে টিভির ওপরে ওইখানে দাঁড়ান, আমি হাত দিয়ে সুস্থ করে দিচ্ছি 2 সেকেন্ডের মধ্যে। আমি সেটা পারি না। আর যেটা পারি না সেটা নিয়ে বড়াই করার মতো কোনো ইচ্ছা বা অভিপ্সা কোনোটাই আমার নেই। আমি শুধু এইটুকু পারি, আপনাদের সামনে বসে এখন বলবো যে এঞ্জেল রেকি, এঞ্জেল থেরাপিতে আপনারা কী কাজ পেতে পারেন। আর তার জন্য আপনাদের শুধু দিতে হবে নিজের আয়ু থেকে মাত্র একটা দিন সময়। আর এই সময়টা মানে সকাল 10:30 থেকে বিকেল 5টা 5:30 পর্যন্ত। যদি এই সময়টা আপনি আমাকে একদিন দেন, তাহলে সারা জীবনের জন্য আমি যে পাওয়ারটা দেব, মানে এটা হচ্ছে ডাবল পাওয়ার, এঞ্জেল রেকি এবং এঞ্জেল থেরাপি, 1st ডিগ্রি এবং 2nd ডিগ্রি, এই ডবল পাওয়ার যেটা দেব, এটা দিয়ে সারা জীবন আপনি সুস্থ থাকতে পারবেন। এবং শুধু নিজে সুস্থ থাকতে পারবেন তা নয়, আপনি যাকে মনে করবেন যে ভালো করবেন, যাকে ভালো করার ইচ্ছে আপনার মনে জাগবে, তাকেই আপনি সুস্থ করতে পারবেন। সেটা শারীরিক দিক থেকেই হোক বা মানসিক দিক থেকেই হোক, যে কোনো দিকই হোক না কেন। সুতরাং আমার মনে হয় অনুষ্ঠানটা শোনাটা একটু বেশি জরুরি। এবং এই যে তুমি বললে আমরা ভালো যে পজিটিভ এনার্জি আমরা নিয়েও যেটা কথা বলছেন অনুষ্ঠানের মধ্যে, শুধুমাত্র আমাদের এই মানে রাস্তায় ধরো অ্যাক্সিডেন্ট হয়েছে, যেমন আমাদের মনে পড়ছে কথা বলতে বলতে আমাদের গড়িয়াহাট থেকে গৌতম ফোন করেছিল, এরকম কিন্তু হাজার হাজার বন্ধু আছেন, হাজার হাজার যে বন্ধু এরা আছে, কিন্তু তাদেরকে কিন্তু অ্যাঞ্জেল বাঁচিয়ে দেয় প্রতিটা ক্ষেত্রে। একদম। গড়িয়াহাট শুধু গৌতম নয়, গড়িয়াহাটের কাবেরী এবং আমাদের নিতালি নন্দী, এরকম মানুষজন গড়িয়াহাটে ক্লাস করেছিল। এই একরকমই করা হবে, আমি যদি কয়েকটা নাম বলি, কারণ বিভিন্ন জায়গাতে আমাদের ক্লাস হয়। বেহালা হয়, আরিয়াদহ একটা ভালো সেন্টার, শ্যামবাজার একটা ভালো সেন্টার, দমদম ভালো সেন্টার, প্রত্যেকটা সেন্টার, রানাঘাট আছে, কল্যাণী আছে, বর্ধমান আছে, প্রত্যেকটা সেন্টার, মেদিনীপুরের নাম তো বলাই বাহুল্য। তো এতগুলো সেন্টারে আমাদের প্রত্যেকটা সেন্টারে ভীষণ 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 ভালো ক্লাস হয় এবং ভীষণ ভালো সেখানে মানুষজন ক্লাস পায়। তাই একরকমই করে নয়, প্রত্যেকের জন্যই আমাদের শুভেচ্ছা থাকে অ্যাঞ্জেলের কাছ থেকে। আর এই যে প্রত্যেকে ভালো কাজ পায় বলে তো আমাদের কাছে এসে তাদের বার্তাটা এসে পৌঁছয়। যে কারোর তো মাথা যন্ত্রণা করতেই পারে, যে আজীবন সে ওষুধ খেয়ে যাচ্ছিল, ডাক্তারবাবুকে দেখিয়েছিল, বিভিন্ন টেস্ট হয়েছিল, এমনকি দেখা গেছে ডাক্তারবাবু বলে দিয়েছেন যে টিউমার হয়েছে, ব্রেন টিউমার। সুতরাং বুঝতেই পারছেন টেনশনটা কোথায় গিয়ে পৌঁছয়। সেই জায়গায় দেখা গেল তার ব্রেন টিউমার তো দূরের কথা, সাইনাস, সামান্য সাইনাস হয়েছিল, একটু ইনফেকশন হয়ে গেছিল, কিন্তু তাতে কোনো প্রবলেম হয়নি এবং সে যথেষ্ট সুস্থ আছে, একেবারে হেসে খেলে বেড়াচ্ছে। এবং বছর 24-এর একটা মেয়ের যদি এরকম একটা প্রবলেম হয়, বুঝুন তো তার বাড়ির লোকের কীরকম অবস্থা হয় এতদিন মানুষ করার পরে। এছাড়া মানে আরও আছে, মেদিনীপুরে ক্লাস করেছিল মেয়েটির নাম আমি এই মুহূর্তে ভুলে গেছি, এবং তার হাজব্যান্ড এসে রিপোর্টও দিয়ে গেছে যে তার ছিল ইউটেরাসের সিস্ট ছিল, টিউমার আকারে পৌঁছে গিয়েছিল, এবং অ্যাপেন্ডিসাইটিস ছিল। এই দুটো সে যখন ক্লাস করলো, তার পরের মাসে তার হাজব্যান্ড এসে ক্লাস করলো এবং রিপোর্ট দিল তার দুটোই নাকি গলে গেছে, ইউএসজিতে কিছু পাওয়া যায়নি। তো এই যে রিপোর্টগুলো আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট। এরকমও দেখা গেছে যে 75 বছরের মহিলা, তার লিভারের মধ্যে টিউমার হয়ে গিয়েছিল, ডাক্তারবাবুরা অপারেশন করার কোনো রিস্ক নেননি, বলেছিলেন এইভাবেই থাকতে হবে, কিন্তু কিছু তো করার নেই। মেয়ে শিখেছিল এবং শেখার পরে দেখা গেছে যে একেবারে সেই টিউমারটা গলে গেছে, ইউএসজি করার পরে দেখা গেছে তার মধ্যে আর কিচ্ছু নেই, একেবারে লিভার পরিষ্কার, ওষুধও তাকে আর খেতেও হচ্ছে না। ডাক্তারবাবুরা এসব ক্ষেত্রে না নিজেরাই অবাক হয়ে গেছেন।
অবাক হয়ে গিয়ে তারাই বলেছেন যে কি করে কি হলো, কিছু কি তুমি করেছিলে? এবং তারা স্বীকারও করেছে যে হ্যাঁ কিছু করেছিলাম, এঞ্জেল রেকি এঞ্জেল থেরাপিটা শিখেছিলাম। ডাক্তারবাবুরা এখন এইসবগুলো মানেন এবং তারা আমাদের কাছে নিজেরাও এসে ক্লাস করছেন এবং তারা অন্য যারা পেশেন্ট আছে এইসব ক্ষেত্রে যে অনেক সময় মনে করেন যে খুব ক্রিটিক্যাল ব্যাপার, তখন তারা রেকির সাহায্য নেন এবং এঞ্জেল থেরাপি যেহেতু এখন একটা ইম্পর্টেন্ট জায়গায় পৌঁছে গেছে, তারা ভীষণভাবে নির্ভরযোগ্য নিজেরাই যে এঞ্জেল থেরাপি এঞ্জেল রেকি ক্লাসটা করলে সবাই সুস্থ থাকতে পারে। কোনোটাই তো বিজ্ঞানের ধারে কাছ দিয়ে পৌঁছচ্ছে না তা না, সবটাই কিন্তু আমাদের বিজ্ঞানসম্মত, সেই জন্যই কিন্তু তারাও মেনে নিয়েছেন। এছাড়া আমাদের আরও কিছু ব্যাপার আছে, যেটা 27 বছরের থাইরয়েড, 27 বছর ধরে থাইরয়েডে ভুগছিল এবং সেই থাইরয়েডটা সেরে গেছে 1 মাসের মধ্যে। ভাবুন তো ব্যাপারটা, যে 1 মাসের মধ্যে সেই থাইরয়েডটা সেরে গেছে, কমে গেছে নয় কিন্তু সেরে গেছে। সে দিনে 100 পাওয়ারের 2.5খানা করে ওষুধ খেত এবং সেক্ষেত্রে এই ডোজটা একেবারে কমে গেছে এবং ডাক্তারবাবুরা সেখানেও প্রশ্ন করছে যে কি করে থাইরয়েডটা সেরে গেল। তাকে ডাক্তারবাবু বলেছিলেন যে যখন তুমি একেবারে ওপরে যাবে তখনও তুমি থাইরয়েড রোগটাকে সঙ্গে নিয়ে যাবে। সে যখন এসে কথাগুলো বলছে তখন আমরা সত্যি অবাক হয়ে গেছি। দেখুন, এটা তো আমাদের অবাক হবারই কথা যে এতটা কাজে আমরা তো ভেবেছি ঠিক আছে 3 মাস 4 মাস সময় লাগবে, সেই জায়গায় একেবারে 30 দিনও কাটেনি, এই জায়গাটা এসে পৌঁছে গেছে। এবং ব্যাপারটা হচ্ছে যেভাবে শিখিয়ে দেওয়া হয় ক্লাসের মধ্যে সেইভাবে আপনাদের বাড়িতে সেটা প্র্যাকটিসটা করতে হবে এবং প্র্যাকটিস করার জন্য যে একেবারে ঘন্টার পর ঘন্টা সময় তা কিন্তু নয়, মাত্র 30 মিনিট মানে আধ ঘন্টা সময় দিতে হয়। দেখবেন এই আধ ঘন্টা সময় দিলে আপনার শরীরটা ভীষণ হালকা বোধ হবে। এবং এই যে সময় দেওয়াটা কিসের ওপর ভিত্তি করে দেবেন, কি শেখানো হবে সেখানে? হ্যাঁ ঠিকই, যেটা আমরা এঞ্জেল রেকি বলি, কোন সব জায়গাতেই কিন্তু বলা হয় এঞ্জেল রেকি শেখানো হচ্ছে এবং রেকির সঙ্গে মানে ট্র্যাডিশনাল রেকির সঙ্গে এঞ্জেল রেকি নাকি ফ্রি দেওয়া হচ্ছে। আমার এখানে ফ্রি দেবো তার সময় কোথায়? এঞ্জেল রেকি এঞ্জেল থেরাপি শেখাতে শেখাতেই সন্ধে গড়িয়ে যাচ্ছে। পুরো ব্যাপারটা শেখাতে হবে তো, এখানে কোনো হাতের ব্যবহার লাগে না। তাই যারা ভাবেন যে রেকি শেখার সঙ্গে সঙ্গে সেই সমস্ত চক্রগুলোতে শুধুমাত্র হাত দিলেই বোধহয় এঞ্জেল এসে কাজ করে দিয়ে যাবে, এরকম কিন্তু ভাবার কোনো কারণ নেই। তাই যে 7টা চক্র আছে আমাদের, এই 7টা চক্রের মধ্যে যত বেশি টক্সিন জমে, যেগুলো আমাদের নেগেটিভিটি, এই টক্সিনগুলো যত জমে সেই সব চক্রগুলোতে, এই চক্রগুলো হচ্ছে বিজ্ঞানসম্মত ভাষায় এদের বলা হয় গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডগুলোতে তত রোগ জীবাণুগুলো জমতে থাকে, তার ফলে আমাদের বহিঃপ্রকাশ হয় বিভিন্ন রকম অসুখ। আর এই অসুখগুলোকে আমরা শরীর থেকে একেবারে বাদ দিতে চাই, মানে তাড়াতে চাই। এই তাড়ানোর জন্য কি করতে হবে? এঞ্জেলের সাহায্য নিয়ে চক্রগুলো থেকে আমাদের এই রোগগুলোকে একেবারে তাড়িয়ে দিতে হবে। সেই জন্যই আমাদের এই ক্লাসটা করানো হয় যে চক্র ক্লিয়ারিং, চক্রগুলো ঠিকমতো খুলতে জানা চাই। যে চক্রগুলো বন্ধ হয়ে গেছে বলেই তো সেখানে রোগ জীবাণু দানা বেঁধে রয়েছে, সেই চক্রগুলো না খুললে আমাদের সেই রোগ জীবাণুগুলো আমরা তাড়াবো কি করে? কিন্তু কিভাবে তাড়াবো? সেখানে কোন লাইট দেবো, কোন এঞ্জেলকে ডাকবো, কেন, কিভাবে করব? আর সেই চক্রগুলোতে কোন কোন চক্রে কোন কোন অসুখগুলো আছে এগুলো তো আমাদের জানতে হবে। আর এগুলো না জানলে আমরা কোন এঞ্জেলকে, ধরুন একটা অসুখের জন্য বা একটা চক্রের জন্য একজন এঞ্জেলকে ডাকা হচ্ছে, তো সেই জায়গায় সেই এঞ্জেলকে না ডেকে আমি অন্য চক্রের কাজটা আর একজন এঞ্জেলকে দিয়ে করাচ্ছি, সেক্ষেত্রে আচ্ছা ঠিক আছে বলুন, অবশ্যই আমরা আলোচনা করব। বলুন কোথা থেকে কে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি, জবা দত্ত। আমি শারীরিকভাবে একটু অসুস্থ আছি, প্রেশার আছে, হাই প্রেশার, সুগার, থাইরয়েড। আপনি শুনতে থাকুন, তো ম্যাম কাছে আমি সাহায্য চাইছি কিভাবে। শুনতে থাকুন, ঠিক আছে, আমাদের অনুষ্ঠানটা শুনুন, আপনি অ্যানসার পেয়ে যাবেন। এই যে চক্রগুলো থেকে আমরা একেবারে রোগ জীবাণুগুলো সরিয়ে দেব, কিন্তু কিভাবে সরাবো? ধরুন মণিপুর চক্র, আমার যা রোগ, মণিপুর চক্র কেন্দ্রীভূত যে অসুখগুলো আছে আমাকে সরাতে হবে। সেই জায়গায় আমি যে এঞ্জেল অনাহত চক্রের জন্য কাজ করেছে তাকে ভুল করে ডেকে ফেললাম, সেক্ষেত্রে আমার তো মণিপুর চক্রের কাজটাও হলো না, আবার অনাহত চক্রের কাজটাও হলো না। সুতরাং এঞ্জেলও ভুলভাল চলে এলো, সেক্ষেত্রে আমি কি করব? এই যে ব্যাপারগুলো, এটা শেখানোর জন্যই তো সময়টা লাগে।
এইগুলো যদি কোনো রকমভাবে মানে মিসগাইড হয়ে যায়, সেক্ষেত্রে আপনারাও কাজ পাবেন না, আর সেক্ষেত্রে আমাদেরও প্রবলেম হয়ে যাবে। তখন আমরা কি বলবো, এঞ্জেল কোনো কাজ করে না, এঞ্জেল বলে কিছু নেই। কিন্তু এসব তো বলা তো একেবারেই বৃথা, তাই না? তাই ঠিক ঠিক জায়গায় শিখতে হবে, ঠিক ঠিকভাবে শিখতে হবে। কোন এঞ্জেলকে কোথায় ডাকবো, কিভাবে ডাকবো, কেন ডাকবো, এইগুলো তো জানতে হবে। না জানলে কি করে হবে? আর জানাবেটাকে নিজেরাই যদি না জানি, তাহলে জানাবো কাকে বা কিভাবেই বা জানাবো? কেউ আছেন বোধহয়? অবশ্যই, খুব বলুন। সুন্দর কথা বলেছেন দিদি, আসবো সেই কথায়। নমস্কার, কে আছেন? হ্যালো, হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ, কোথা থেকে? হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে, বলুন কি সমস্যা আপনার? হ্যাঁ, বলছি যে আমার মেয়ের না মুখের মানে হাড়ের চোয়ালটা বেড়ে যাচ্ছে, তারপর স্কেলিটন একটু বেড়ে যাচ্ছে। এটা কি ধরনের? বয়স কত এটা মেয়ের? কি কমবে? হ্যাঁ, আপনার মেয়ের মেয়ের বয়স? বয়স কত? 20 বছর। 20 বছর। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। শুধুমাত্র ক্যান্সার আর এইডস, এই দুটো অসুখ বাদ দিয়ে আমরা সব রকম অসুখের জন্য এঞ্জেল থেরাপি, এঞ্জেল রেইকিকে ভরসা করতে পারি। এবং ভরসা আর বিশ্বাস, এই দুটো জিনিসই কিন্তু আমাদের রাখতে হবে। একটু হোল্ড করুন। বলুন কে অবশ্যই। আছেন? নমস্কার, কে আছেন? হ্যাঁ, সোনারপুর দিয়ে বলছি। একটু আগে আমি ফোন করেছিলাম, ভালোভাবে কথা হয়নি। আচ্ছা, আপনি এখন আর ভালোভাবে কথা বলার দরকার নেই, আপনি আমাদের ভাই, অনুষ্ঠানটা তুমি ভালো করে এখন শুনুন। রাখো। আর যদি হ্যালো। হ্যাঁ, এছাড়াও যদি কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু অতি অবশ্যই আপনারা কিন্তু আমাদের হেল্পলাইন নম্বরে ফোন করতে পারেন। আপনি নতুন বন্ধু, তাই আরো একবার বলে দিচ্ছি, আমাদের হেল্পলাইন নম্বরে আপনি কিন্তু ফোন করে আপনার মার ব্যাপারে বলেছিলেন, হাঁটুর সমস্যা নিয়ে, সেভাবে বিস্তারিত কথা আপনি কিন্তু বলতে পারেন। 9830059628 অথবা 9830735175 এই বুকিং নাম্বারে যে কোনো একটা আপনি ফোন করে চলে আসতে পারেন আপনার পছন্দের জায়গায়। মার্চ মাসের 3 তারিখে আমরা কিন্তু অ্যাঞ্জেল ক্লাস, ভালো করে কিন্তু শুনে নিন, অ্যাঞ্জেল ক্লাস কিন্তু আমরা পেয়ে যাচ্ছি মার্চ মাসের 3 তারিখ দমদমে, পেয়ে যাচ্ছি লেক মার্কেট, রাসবিহারী লেক মার্কেটে আমরা কিন্তু ক্লাস পেয়ে যাচ্ছি 6 তারিখ। মার্চ মাসের 13 তারিখ আমরা ক্লাস পেয়ে যাচ্ছি বেহালা, পেয়ে যাচ্ছি 24 তারিখ হিন্দমোটর, পেয়ে যাচ্ছি 20 তারিখ রানাঘাট এবং মেদিনীপুর 27 তারিখ। এছাড়াও একটা বিশেষ ঘোষণা, আজকের আমরা অনুষ্ঠানের মধ্যেই যেহেতু ফোনটা এসে গেল, নাহলে একটু বাদে বলতাম, অ্যাডভান্স টু অ্যাঞ্জেল রেইকির ক্লাস আমরা কিন্তু 7 এপ্রিল থেকে আড়িয়াদহ হয়ে পেয়ে যাচ্ছি। এটা কিন্তু আমাদের কাছে একটা বিরাট ব্যাপার। এই যে আমরা এত বিষয় নিয়ে আলোচনা করি, এই যে অ্যাডভান্স টু বিষয়টা, এটা মনে হয় শুধুমাত্র পাওয়ার নয়, অনেক কিছুই বোধহয় আমরা এর মধ্যে থেকে পেয়ে এর মধ্যে যাবো। থেকে পাবো নিশ্চয়ই। একটা তো বড় পাওয়ার এখানে আছে, যে পাওয়ারটা সকলের জন্য নয়। যারা আমার কাছেই শুধুমাত্র এঞ্জেলের ক্লাস করেছো, এঞ্জেল রেকি, এঞ্জেল থেরাপির ক্লাসটা করেছো এবং অনেক দিন হয়েই গেছে, যারা খুব ভালো রেজাল্ট তো অবশ্যই পেয়েছো, প্রত্যেকেই পেয়েছো, তবু অনেকেরই ইচ্ছে ছিল যে দিদি এরপরে যেটা আছে সেটা করব। আমি বলেছিলাম যে আড়িয়াদহ দিয়েই স্টার্ট হবে এবং ঘোষণা অবশ্যই করে দেবো টিভিতে। সেক্ষেত্রে বলি, যারা মনে করছো যে অ্যাডভান্স টু, অনেকে SMS করে জানিয়ে দিয়েছো, তাদের নামগুলো আছে, তাদের অবশ্যই জানিয়ে দেওয়া হবে। যারা এখনো পর্যন্ত জানাওনি তাদের জন্য বলি, কিন্তু করতে ইচ্ছুক, অ্যাডভান্স টু এর ক্লাসটা শুরু হবে এবং 7 তারিখে, এপ্রিল মাসের 7 তারিখে ক্লাসটা শুরু হবে। যারা মনে করছো যে করবে, তারা ফোন করে যোগাযোগ করো কিংবা SMS করে দিও। SMS করলে SMS এর রিপ্লাই অবশ্যই দেওয়া হবে। সেক্ষেত্রে তোমরা তো জানোই। এবং যারা শুধুমাত্র, কিন্তু আমি আবার বলছি, অন্য জায়গা থেকে শিখে কোনো সময় আমাদের প্রশ্ন করবেন না যে অ্যাডভান্স টু এর জন্য কত টাকা লাগবে বা কী কী শেখানো হবে। যারা শুধুমাত্র আমাদের সেন্টারে আমার কাছেই ক্লাসটা করেছো, তাদের জন্যই কিন্তু অ্যাডভান্স টু এর ক্লাসটা। এটা একেবারে মাস্টার ডিগ্রির যে ব্যাপারটা আছে, শুধু অ্যাটেনমেন্ট দেওয়া ছাড়া পুরো ব্যাপারটা শিখিয়ে দেওয়া হবে। ডাবল পাওয়ার এতেও আছে, যাতে পাওয়ার আরও বাড়বে। যে পাওয়ারটা পেলে একেবারে বুঝতেই পারছো, মেডিটেশন তো আছেই, তার সঙ্গে সঙ্গে আছে আমাদের পেন্ডুলাম, যে পেন্ডুলামটা আমি দেখিয়েই থাকি, আজও দেখাবো যদি সময় পাই। সেই পেন্ডুলামটা তো অবশ্যই আছে। এবং কার্ডের যে ব্যাপারটা আছে না, ইনক্লুডিং কার্ডের এটা ধরা থাকে না, কিন্তু কার্ড কিভাবে দেখব আমরা, কিভাবে কার্ড থেকে আমরা উত্তর পেতে পারি আমাদের সমস্যাগুলো, যে কোনো একটা সমস্যা, যেমন ট্যারো কার্ড হয় না, সেরকমই এই এঞ্জেলের কার্ড থেকে কিভাবে আমরা রিপ্লাই পেতে পারি যে কোনো সমস্যার ক্ষেত্রে, সেগুলোও শিখিয়ে দেওয়া হবে। পেন্ডুলাম কিভাবে আমাদের কার্ড দেখতে হেল্প করবে, সেই ব্যাপারগুলো কিন্তু এই কোর্সের মধ্যেই পড়ছে। সুতরাং একটা বড় পাওনা এই কোর্সটা। তাই যারা মনে করবে যে কোর্সটা করবে, তারা কিন্তু SMS করে দিও। তো একসঙ্গে অনেকজনের কোর্স কিন্তু এটাতে হবে না, কারণ পাওয়ার দেওয়ার একটা ব্যাপার থাকে, তোমরা সকলেই জানো যে আমার পাওয়ার দিতে অনেকক্ষণ সময় লাগে, অনেকটা সময় নিয়ে পাওয়ারটা দিই। আর এটা তো একটা অনেক বড় পাওয়ার পাও না। তাই যারা মন থেকে চাইবে যে টাকা আছে বলেই দিয়ে শিখে নিলাম বা এটা শিখে নিচ্ছি, তা কিন্তু না। যারা মন থেকে চাইবে এঞ্জেল নিয়ে কিছু কাজ করার কথা ভাবছো, তারা অবশ্যই
এঞ্জেল রেকি, এঞ্জেল থেরাপির অ্যাডভান্স 2 মানে পার্ট 2 যে ক্লাসটা, সেটা অবশ্যই করতে পারো। এবং অবশ্যই সেই জায়গায় একটা কথা আমার মনে হয় বন্ধুরাও একমত হবেন যে এই যে আমরা 7 তারিখ থেকে যে এপ্রিলের ক্লাসটা পাবো, মানে এটা কিন্তু সত্যি কথা দেখো অ্যাঞ্জেলের প্রতি ভালোবেসে কিন্তু আজকে মানুষগুলো তোমার কাছে একদম মেসেজ করছে। এঞ্জেলকে ভালোবাসে আর আমাকে প্রচুর ভালোবাসে, খুব সত্যি কথা যে ওরা যেভাবে আমাকে ভালোবাসে, আমি হয়তো সবসময় ফোন রিসিভ করতে পারি না, আমার ফোন থাকে হেল্পলাইনে, বা আমি হয়তো ওদের সময় সব সময় দিতে পারি না, এই জন্য আমি ভীষণভাবে দুঃখিত, কারণ আমি তো সবসময় কাজগুলো নিয়ে থাকি, কোথা থেকে খবর এলো কি একটা কোনো কিছু ঘটেছে বা কিছু, সেই কাজগুলো করতে হয়, নিজেকে প্রচুর প্র্যাকটিস করতে হয়। শুধুমাত্র আজকে শিখলাম আর কালকে শেখাতে বসে গেলাম টিভিতে বসে, ব্যাপারটা তো সেরকম না। সারাদিন যেদিনকে টিভিতে আসি না বা যেদিনকে ক্লাস রইল না, সারাদিন ধরে প্র্যাকটিস করতে হয়, যে সারাদিন রান্না বান্না করে খেয়ে দিয়ে ঘুমিয়ে আমি একটা প্রোগ্রাম করতে চলে এলাম, এরকম তো ব্যাপারটা না। তাই জন্য আমি প্রত্যেক বন্ধুর কাছে, মানে আমার যারা রয়েছে আর কি স্টুডেন্ট কাম বন্ধু, তাদের কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ যে তারা আমাকে প্রতিনিয়ত প্রতিটা ক্ষেত্রে তারাও আমাকে খুব হেল্প করে, সেই জন্য। আর তারা সেইভাবে আমাকে মেনে নেয় বলেই না আমি এইভাবে এখনো পর্যন্ত এগিয়ে চলতে পারছি, এবং একটার পর একটা আমাদের অনুষ্ঠান বেড়েই যেতে চলেছে। এটা কিন্তু আমাদের তাদের জন্যই হয়, তাদের আশীর্বাদের জন্য। তাই সবাইকে অ্যাঞ্জেলের তরফ থেকে আরও একবার ধন্যবাদ। সেই ধন্যবাদ রাখার জায়গাটাও কিন্তু আপনাদের প্রয়োজন। অ্যাঞ্জেল ক্লাস যেটা আমরা শিখবো, দিদি যে কথাটা বারবার বলছেন অনুষ্ঠানের প্রথম থেকে, যবে থেকে তিনি এসেছেন, যে প্র্যাকটিসটা কিন্তু আমাদের চিরকাল করে যেতে হবে, এবং এই প্র্যাকটিসটা ঠিকঠাক করতে পারলেই কিন্তু অ্যাঞ্জেল সত্যিকারের ডাকে কিন্তু তিনি সাড়া দেন। নমস্কার, কে আছেন? হ্যালো। বলুন কোথা থেকে? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, কোথা থেকে? আমি বাগুইহাটি থেকে বলছি, রিনা সিনহা। আচ্ছা বলুন আপনার কি সমস্যা। আমি দিদির সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ, আমি না গলাটা শুনেই কেমন, গলাটা শুনেই মনে হলো যে আমার চেনা চেনা গলা। রিনা সিনহা বলছি বাগুইহাটি থেকে। হ্যাঁ হ্যাঁ আমি বলছি সেই আমার হাতের এই যে আঙুলে যেগুলো হয়েছিল না, আপনাকে কাছে গেছিলাম হ্যাঁ, দেখাতে, তারপরে আপনি বলেছিলেন ঠিক আছে আমি করে দেব। আমার আঙুলগুলো এখন একদম প্লেন হয়ে গেছে, বাহ বাহ, ভালো আছে আঙুলটা এখন। হ্যাঁ, সেটাই আর কি জানানোর জন্য আর একটু সবাই, আর শুধু মানে আপনাকে জানানো না, সবাই যাতে জানতে পারে সেই মাধ্যমে। এবং আপনাকে হোল্ডে রেখে একটা কথা সবার কাছে পৌঁছে দিতে চাই, মানে আপনি এটা নিজের মুখে স্বীকার করছেন যে সোনালী সরকারের কাছে শিখে আপনি কাজ পেয়েছেন। কাজ তো পেয়েছি, আবার আমার আঙুলে না মানে সেই আঙুলের মাথাগুলো ফেটে ফেটে যাচ্ছিল আর খুব ব্যথাও ছিল। তা আমি দিদিকে একদিনকে ফোন করলাম, দিদি আসতে বললেন, ওনার কাছে গেলাম, তো উনি বললেন ঠিক আছে আমি দেখছি। তারপরেও আবার একদিন ফোন করলাম, দুটো আঙুল ঠিক হয়েছিল, আর তারপরে আবার বাচ্চি ফোন করেছিলাম, উনি বললেন ঠিক আছে আমি করে দেবো, পাঠিয়ে দেবো। ও এখন আমার আঙুলগুলো একদম প্লেন হয়ে গেছে। একদিন যাবো বাহ। দিদিকে আঙুলগুলো দেখিয়ে আসতে। হ্যাঁ নিশ্চয়ই, আঙুলগুলো দেখিয়ে আসবে তো, আঙুলগুলোর খুব খারাপ অবস্থা ছিল। বাহ, আরেকটা কথা দিদি, আজকাল না জোরে, একটু জোরে, হচ্ছে, মানে এত বেশি সমালোচনা হচ্ছে, একটু জোরে। আপনি একটুখানি জোরে বললে ভালো হয়, আমাদের কাছে আসতে পৌঁছচ্ছে আপনার কথাটা। বলছি যে টিভিতে এত বেশি মানে এক এক সময় সমালোচনা শুনছি না, যার জন্য সেটা শুনতে সত্যিই খারাপ লাগছে। আপনারা যারা আর কি মানে অনুষ্ঠানটা পরিচালনা করেন, তাদের কাছে একটু বলছি, যারা করবে একটু বলবেন যে এইটা সম্বন্ধে প্রচার করতে, যেটা আমাদের ভালো লাগে, উপকারে কাজে লাগে সেটাই, কিন্তু অন্য কোনো মানে টিচারের সম্বন্ধে সমালোচনা করলে খুব খারাপ লাগে শুনতে। এটা তো মানুষের স্বভাব, জানো তো, এটা মানুষের স্বভাব, এটা করবেই। যারা নিজেরা জানে না তারা তো বলবে, সমালোচনা মানে কি সমান আলোচনা। এটা তো কিছু কিছু মানুষ একদম কিছু জানে না, তারা সমালোচনা করতে বেশি এগোয়, কিন্তু যারা সত্যিকারের জানে, দেখবে যারা সত্যিকারের শিক্ষিত, তারা কখনো এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে এগোবে না, তাই না? ঠিক আছে, তুমি ভালো থেকো, ভালো হ্যাঁ, থেকো, ভালো থাকবেন সুস্থ আপনি। থেকো, সুন্দর থেকো। আমাদের প্রত্যেকটা বার্তা অ্যাঞ্জেলের কাছে পৌঁছে যাবে, যেন প্রত্যেকে ভালো থাকে। কারণ তার আঙুলগুলো হয়ে গিয়েছিল একদম ছালো, মানে ফেটে 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 গিয়েছিল। সেই জায়গা থেকে অ্যাঞ্জেলের সাহায্যে, কোনো রকম ওষুধ খায়নি, কিচ্ছু করেনি, শুধুমাত্র অ্যাঞ্জেল থেরাপি করে তার আঙুলগুলো আজকে পরিষ্কার হয়ে গেছে। এটা সে স্বীকার করলো। এটা আমাদের কাছে কি কম পাওনা নাকি? অনেক বেশি পাওনা। এরকম প্রচুর প্রচুর জিনিস আছে, কত উদাহরণ দেব। একটু চলে যাই হ্যাঁ আমরা অসুখগুলোর কথাতে। আমাদের সুগারটা কিন্তু এখন একেবারে একটা ভয়াবহ জায়গায় পৌঁছে গেছে। আগামী 8 বছরের মধ্যে ভারতবর্ষ একেবারে প্রথম জায়গা নিয়ে নেবে, ঠিক করেই ফেলেছে। আমরা যদি একটু আটকে দিই এঞ্জেল থেরাপির সাহায্যে, এঞ্জেল রেকির সাহায্যে, মন্দ কি? এবং এর জন্য কিন্তু কোনো ইনস্টিটিউটে যেতে হবে না, কোনো ডাক্তারখানায় গিয়ে কোনো ইঞ্জেকশন নিতে হবে না, কিচ্ছু করতে হবে না। যারা ইতিমধ্যে সুগার রোগটাকে ধরে ফেলেছেন তাদের জন্য বলি, তারা এঞ্জেল রেকির সাহায্য নিলে
প্রকৃত অ্যাঞ্জেল রেকির সাহায্য নিতে হবে, তাহলে একেবারে সুগার রোগটা আপনাকে দেখলেই একেবারে দূরে পালিয়ে যাবে। তার জন্য কি আপনাকে খাওয়া বন্ধ করে দিতে হবে? একদম না। যারা ইনসুলিন নিচ্ছেন তাদের জন্য বলি ইনসুলিন নেওয়াটা একদম বন্ধ হয়ে যাবে। যারা একটু hold ওষুধ করুন। খাচ্ছেন তাদের ওষুধ খাওয়াটা একেবারে বন্ধ হয়ে যাবে। বলুন। আচ্ছা ঠিক আছে, বলুন কোথা থেকে কে বলছেন? ভবানীপুর থেকে বলছি আমি। বলুন কি সমস্যা আপনার? টিভিতে একটু প্রোগ্রাম দেখছি, দিয়ে সেজন্য ফোন করেছি। আচ্ছা ঠিক কথা, কি সমস্যা বলুন, আপনার সমস্যাটা কি? সমস্যা বলতে আমার এমনি শারীরিক দিক দিয়ে সমস্যা। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। একটু আমাদের সঙ্গে থাকুন, আমাদের অনুষ্ঠানটা দেখুন ভালো করে, তাহলে কিন্তু বুঝতে পারবেন। এবং এই কথাটা, এই যে একজন মহিলা ফোন করেছিল, আমি এখানটায় তোমায় আটকাতে চাইনি, যতদূর মানে ডাক্তারি যেটুকু শুনেছি, আমি তো এমবিবিএস পাস করিনি, এটা যারা মায়েরা তারা অন্তত স্বীকার করেন। আজকে এই প্রশ্নটা খুব দরকার তোমাকে করার। একটা মেয়ে তার ভূমিষ্ঠ হওয়ার থেকে মৃত্যু অবধি যত যন্ত্রণা সহ্য করে, তার মধ্যে সব থেকে যন্ত্রণা সে পায় প্রসব যন্ত্রণার সময়, যখন তো একটা সন্তানকে সে জন্ম দিচ্ছে। সেই জায়গাতেও কিন্তু অ্যাঞ্জেল যারা শিখেছে, আমি বলবো যদি অ্যাঞ্জেল মিথ্যে হয় তাহলে হবে না, কারণ অ্যাঞ্জেল সত্যি বলি আজকে সেই অবস্থাতেও মানুষ শিখে যাচ্ছেন, সেই জায়গাতেও কিন্তু অ্যাঞ্জেল তাদেরকে হেল্প করে, ভীষণভাবে হেল্প করে, ভীষণভাবে। আমি দেখেছি যে এরকম প্রেগনেন্ট মহিলারাও তো শিখে গেছেন, এবং সেক্ষেত্রে তারা বলেছে দিদি আমাদের না সেই সময় কোনো যন্ত্রণা হয়নি, এবং যাদের সিজারও হয়েছে তারাও বলেছে আমরা সঙ্গে সঙ্গে আমাদের কোনো ব্যথা যন্ত্রণা বলে আমরা অনুভব করতে পারিনি, এবং সেই মুহূর্তে মনে হয়েছে যখন জ্ঞান ফিরেছে মনে হয়েছে কারা যে আমার সামনে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে সবারই যেন ডানা রয়েছে, সেই রঙিন রঙিন ডানা যেভাবে তুমি শিখিয়েছিলে, যে আমাদের একটা মেডিটেশন আছে আর কি, সেই সেই সমস্ত এঞ্জেলরা যেন আমাদের একদম ঘিরে রেখে দিয়েছে। এই যে ব্যাপারটা, এবং তারা তাদের ফিলিংসটা সেই সময় যখন আমার সঙ্গে শেয়ার করে তখন ভীষণ ভালো লাগে। আর সত্যি আমাদের এই জাতীয় জিনিসগুলো যে এঞ্জেলের ওপর দায়িত্ব থাকে তার নাম হচ্ছে গ্যাব্রিয়েল। এই গ্যাব্রিয়েল যখন প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে থাকে, এবং বিশেষ করে মহিলাদের এই সমস্ত ব্যাপারটার মধ্যে যখন তিনি ইনভলভ থাকেন, তখন কিন্তু আমরা ভীষণভাবে নিজেদের প্রাউড মনে করি। এছাড়া আমাদের বিভিন্ন শারীরিক কন্ডিশন যা থাকে তাতে কিন্তু র্যাফেল হচ্ছে আমাদের ডক্টর, এঞ্জেলদের ডক্টর, তার নাম হচ্ছে র্যাফেল। এবং এই যে প্রতিটা ভাগে ভাগ করা, কে আইনের দিক দেখবে, কে এই আমাদের শরীরের দিকটা দেখবে, কে চক্র ক্লিয়ারের ব্যাপারটা দেখবে, পুরো চক্র ক্লিয়ারের ব্যাপারটা আবার দেখাশোনা করে মেটাট্রন। আবার 7টা চক্রের যে 7টা চক্র এক একজন করে এঞ্জেলকে যে পাঠানো হয়, সেই এঞ্জেলদের আবার 7টা এঞ্জেল 7টা চক্রের জন্য। এই যে বিভিন্নভাবে আমাদের ভাগ করা, কিন্তু আমরা তো ভুলে যাব নামগুলো। আমার না হয় মনে আছে, আমি সবসময় চর্চা করছি বলে, কিন্তু প্রত্যেকের তো কার্ড থেকে দেখে প্রত্যেকদিন চর্চা করা সময় নেই। তারা কি করবে, কাকে ডাকবে, কি হলে কি করবে, এতগুলো মুখস্থ করতে হবে, ঘাবড়ে গেছে সবাই। না না, কারোকে কোনো নাম মুখস্থ করতে হবে না, শুধুমাত্র যিনি আমাদের ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড, যিনি আমাদের ফাদার, সেই ফাদারকেই মনে রাখতে হবে, এবং তাকে মনে রাখলেই কিন্তু হবে। তাকে কীরকম দেখতে, কীভাবে কী, সব কিছুর জন্যই তো এই ক্লাসটা করানো হয়। এবং যে কোনো আমাদের সমস্যা থাকুক না কেন, শারীরিক হোক, মানসিক হোক, মানসিক অবসাদ, চাকরির বিভিন্ন রকম সমস্যা, ব্যবসার বিভিন্ন রকম সমস্যা, যে ব্যবসাটা আমি শুরু করেছি কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না, দেখা যাচ্ছে ব্যবসা থেকে টাকা চুরি হয়ে যাচ্ছে, দোকানটা ঠিকমতো সাজাতেই পারছি না, গোছাতে পারছি না, অথচ সাজানো গোছানো কারুর সেই দোকানটা থেকে মালও নেই, আবার কোনো টাকা পয়সাও নেই, এরকম কি ব্যাপার? তাহলে প্রোডাক্টগুলোই বা গেল কোথায়, টাকা পয়সা গেল কোথায়? তার মানে কিছু একটা হচ্ছে। তো এই যে ব্যাপারগুলো, বিভিন্ন সমস্যাগুলোর মধ্যে পড়া মানুষগুলো যখন এঞ্জেলের সাহায্য পান, তখনই কিন্তু ভালো লাগে। আপনার ঘরের বাচ্চাটা খুব মেধা আছে, এবং মেধা থাকা সত্ত্বেও রেজাল্টটা ভালো হচ্ছে না, স্কুলে যাচ্ছে অ্যাডজাস্ট করতে পারছে না, টিচাররা ভালো চোখে দেখছে না, কিংবা তার বন্ধুদের সঙ্গে তার অ্যাডজাস্ট হচ্ছে না, ঝগড়া হচ্ছে, কখনো মারামারি হচ্ছে, লেখাপড়াটা ঠিকমতো হচ্ছে না। এই যে ব্যাপারগুলো, লেখাপড়া ভালো না হলে রেজাল্ট অটোমেটিক্যালি ভালো হবে না। আবার দেখা যাচ্ছে সে বাড়িতে কিন্তু খুব ভালো পড়ছে, কিন্তু স্কুলে গিয়ে তার ঠিকমতো সে লিখতে পারছে না, পরীক্ষার সময় হাতের লেখাটা ভালো হচ্ছে না, টিচাররা রেগে যাচ্ছে, যে কোনোভাবেই হোক না কেন। আমরা বলি কি ওর গ্রহের দোষ আছে, ওর কালসর্প দোষ আছে, কখনো বলি ওর আংশিক কালসর্প দোষ আছে, কখনো বলি এটা ওটা সেটা, প্রচুর দোষ, বলতে গেলে একেবারে বই খাতা পুড়িয়ে যাবে। যাই হোক, এই দোষগুলো কাটানোর জন্য ছোটবেলা থেকেই দিয়ে রেখেছেন রাহুর দোষ গোমের, কেতুর দোষ ক্যাটস আই, এই দোষ বুধের দোষ পান্না, একটা করে পড়িয়ে গেছেন। এইখানে জায়গাটা একেবারে ভর্তি, আমি দেখেছি। আবার এত বড় বড় মাদুলি,
ঢোলকের মতো সব রয়েছে। কিসের জন্য দিয়েছে এতগুলো? না, দেখিয়েছিলাম তো এতগুলো, কিচ্ছু লাগে না। আমি বলছি কিচ্ছু লাগে না, কারণ যে গ্রহ নক্ষত্রের দোষগুলো রয়েছে সেগুলো কোনোদিন হোমযজ্ঞ করে বা একটা কাগজে লিখে নিয়ে মাদুলির মধ্যে ঢুকিয়ে দিয়ে মোম দিয়ে আটকে নিয়ে এখানে পড়লে কোনোদিন কিচ্ছু কাটে না। ওগুলো কাটাতে হয় আমাদের চক্রগুলোর মধ্যে। আমাদের প্রতিটা চক্রের আলাদা আলাদা রং রয়েছে। বেনিয়া সহ কলা, বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। দেখবেন এইগুলোই কিন্তু পাথরের এক একটা রং, রঙে কাজ করে। সেই গ্রহ নক্ষত্রের যে রঙগুলো রয়েছে সেইগুলো তো আমাদের শরীরের চক্রগুলোর রঙের মধ্যে রয়েছে। সুতরাং এই গ্রহ নক্ষত্রের দোষ কাটানোর জন্য আমাদের চক্রগুলোকে ক্লিয়ার করতে হবে ঠিক মতো। আর সেটা যদি হয় এঞ্জেলদের সাহায্যে, বুঝতেই পারছেন দেবতা এসে নিজে ক্লিয়ার করে দিয়ে যাবে, সেই জায়গাটা আমাদের একেবারে পরিষ্কার হয়ে যাবে। এবং সবথেকে বড় কথা, প্র্যাকটিসটা যদি বাড়িতে করতে পারেন দেখবেন একেবারে 90%-এর বেশি ফল পাচ্ছেন যে আপনার শরীরের মধ্যে কোনো কালসর্পদোষ, আংশিক কালসর্পদোষ, শনির সাড়ে সাথে, এই শনির দশা, এই রাহুর দশা, কেতুর দশা, বুধের দশা, এই সবগুলো কিচ্ছু থাকে না। অনেকে আবার বলেন যে বৃহস্পতি তুঙ্গে মানে প্রচুর টাকা পয়সা দেবে। বৃহস্পতি একদিকে টাকা পয়সা দেবে, এটা যেমন সত্যি কথা, বৃহস্পতি খুব তুঙ্গে হলে টাকা পয়সা নিয়ে চলেও যাবে, কোথা থেকে ক্ষতিও করে দেয়। তাই আমরা ভাবি যেটা ভালো বোধ হয় পুরোটাই ভালো। যেমন অনেকেরই ধারণা আছে শনির সাড়ে সাথী মানে হচ্ছে খুব খারাপ, কিন্তু না, শনির সাড়ে সাথী মানে খুব খারাপ না। কারোর কারোর ক্ষেত্রে শনির সাড়ে সাথী প্রচুর জিনিস দিয়েও যায়। সুতরাং এই ভুল ভ্রান্ত কিছু ধারণা নিয়ে ঘরে বসে থাকলে হবে না। ওই যুগ চলে গেছে যে হোমযজ্ঞ করে আমাদের এই দোষগুলোকে কাটানোর ব্যাপার। সুতরাং ব্যবসা, চাকরি, যেদিকেই উন্নতি করতে চান না কেন, আপনার শরীরের মধ্যে নেগেটিভিটিগুলো দূর করতে হবে। এই নেগেটিভিটি যা কিছু আছে সেগুলো হচ্ছে আমাদের টক্সিন। চক্রের মধ্যে যদি টক্সিন জমে থাকে তাহলে আমাদের সবসময় শরীর ম্যাচ ম্যাচ করবে, সবসময় আমরা মানসিক অবসাদে ভুগবো, সবসময় কাজ করতে গেলে দূর ভাল লাগছে না, বাইরে বৃষ্টি পড়ছে তাহলে আমার কি, আমি কাজ করব না? বৃষ্টি তো বর্ষাকালে বৃষ্টি পড়বে, গরমকালে গরম লাগবে, শীতকালে ঠান্ডা পড়বে, সবেতেই যদি ভাবে দূর আজকে ভালো লাগছে না তাহলে কাজটা করব কবে? এই জন্যই তো ঋতু আর আসে না, ঋতু পরিবর্তন আর হয় না। হ্যাঁ, যাই হোক না কেন, আমাদের শরীরের মধ্যে প্রচুর অসুখ বিসুখ করতেই পারে। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যা কিছু অসুখ আছে, অসুখ নিয়েও বসে থাকলে হবে না। মাথা যন্ত্রণা করছে, ডাক্তারবাবুকে দেখিয়েছেন, কিন্তু অসুখটা সারেনি, প্রচুর হয়েছে। এবং সেই জন্যই তারা শিখে গেছে যখন এঞ্জেল রেকি, এঞ্জেল থেরাপি, তখন তাদের দেখেছে এক সপ্তাহের মধ্যে সেই সাইনাস হোক বা মাইগ্রেন হোক, মেনিনজাইটিস হোক, সেগুলো সেরে যাচ্ছে। এবং তার যে নেগেটিভ সাইড এফেক্ট সেগুলোও আর থাকছে না। অনেকেরই থাকে এসির ঘরে বসতে পারে না, ভীষণভাবে ঠান্ডা লেগে যায়, কিছুক্ষণ পরে একেবারে নাক দিয়ে জল পড়তে শুরু করে, নাক টানতে শুরু করে, অ্যাজমার সমস্যা হয়ে যায় এবং রাত্রিবেলা হ্যাঁচো হ্যাঁচো করে সবাইকে জ্বালাতে থাকে। অনেকেরই আছে যে ভীষণ নাক ডাকার সমস্যা, একজন নাক ডাকা মানে অন্যজনের ঘুমের ব্যাঘাত, এবং যে নাক ডাকছে তারও তো ভবিষ্যতে ভীষণভাবে সাংঘাতিক কিছু হয়ে যাবার একটা সম্ভাবনা থাকে। সুতরাং এই সম্ভাবনাগুলোকে আমাদের উড়িয়ে দিতে হবে। বাঁচবো, বেঁচে থাকার মতো বাঁচবো, মরে গিয়ে বেঁচে থেকে কোনো লাভ নেই। তাই যতদিন বাঁচবো ততদিন ভালোভাবে বাঁচবো, এই ইচ্ছা যদি থাকে এবং অন্যকে ভালো রাখার যদি ইচ্ছা থাকে, তবেই এঞ্জেল রেকি, এঞ্জেল থেরাপি ক্লাসটা করতে আসবেন। এবং যাদের মনে হচ্ছে না এখনো কোনো অসুখ নেই, এরকম প্রচুর স্টুডেন্ট আমি পেয়েছি যারা কোনো কিছু সমস্যা নেই, যারা সমস্যার জায়গাগুলোতে লেখেন যে আমার কোনো সমস্যা নেই। তাহলে তুমি এলে কেন শিখতে? না, জানতে এলাম ব্যাপারটা কি, এবং ভবিষ্যতে যাতে আমাদের কোনো সমস্যা না হয়, এলেই বা কিভাবে আমরা প্রোটেকশনটা নেব, এটার জন্যই শিখতে এসেছি। তাদের তো অবশ্যই স্যালুট যে এইরকমভাবে চিন্তাধারাও কিন্তু তাদের মধ্যে আছে। এবং যেটা ভালো লাগে এই যে যারা শিখতে আসছে, এটা ধরো এই যে কিন্তু কোয়েশ্চেন মার্ক, এই বিষয়গুলো তারা নিজেরাও শরীর একদম জিজ্ঞাসা চিহ্ন থাকে না। যারাও জিজ্ঞাসা চিহ্ন নিয়ে আসে তারাও কিন্তু আমার সঙ্গে মিশে লাস্টে বলে না না জিজ্ঞাসা চিহ্ন নেই, এঞ্জেল আছে। কারণ আমার প্রথম কথা হচ্ছে কোনো নেগেটিভ কথা পাবে না, আছেই, থাকবেই, ছিল এঞ্জেল, ছিল এঞ্জেল, আছে এঞ্জেল, থাকবে। যদি একটা জিনিসের কোনো জিনিস যদি না থাকে তাহলে তো তার সম্বন্ধে সমালোচনা হবেই না। তাহলে তার জিনিসটা আসবে কোথা থেকে, তার নামটা। আমি সোনালী সরকার, যদি আমি না থাকি তাহলে মানুষ আমার সম্বন্ধে সমালোচনা করবে কি করে? আমার তো অস্তিত্বই নেই, তাই না?
আজকে আমার অস্তিত্বটা আছে বলেই না মানুষ সুযোগ পাচ্ছে আমার সম্বন্ধে সমালোচনা করার, কাজ পাচ্ছে, তাই অন্য দিক থেকে যাদের কাছ থেকে কাজ পায় না তারা সমালোচনা করতে ইন্ধন যোগাচ্ছে। বলুন কে আছেন? এত আছে। বকছেন কেন? আমি তো কথা বলছি রে বাবা। একটু শুন, আমি যে কথাটা বারবার বলেছিলাম অনুষ্ঠানে চলাকালীন কিন্তু ফোন করবেন না, ভালো করে শুনে ফোন করবেন। নমস্কার, বলুন কে আছেন, কোথা থেকে? শুনতে পাচ্ছি, এবার বলুন। আমি বলছি আমি বলছি উনি থেকে আমার ছেলে একটু মানসিক অসুখ। আপনি তো মানসিক রোগী, আমি এখান থেকেই বুঝতে পারছি। বয়স এখন 12.5 বছর। হ্যাঁ, আপনি এখন শুনতে থাকুন। সত্যি সারানো? অবশ্যই। কি? আপনি আমাদের অনুষ্ঠান, আচ্ছা ঠিক আছে, আপনাকে হোল্ডে রেখে বলছি। ওনার ছেলে 12.5 বছর, উনি হ্যাঁ। মানসিকভাবে একটু অক্ষম ওনার ছেলে। হ্যাঁ, শুরু কর। আরেকটু বলি। কোথা থেকে বলছেন? যাই হোক, যাই হোক। এবং এই কথাটা যে তুমি বলছিলে, বা এই যে বন্ধু আমাদের বাগুইহাটি থেকে ফোন করলো, এই বন্ধু বলে এই যে সমালোচনা ব্যাপারটা, এবং এটা খুব সত্যি কথা যে একটা বিষয় না থাকলে কিন্তু সেটার ব্যাপারে কথা উঠতো না। যে জিনিসটার অস্তিত্ব নেই সেই জিনিসটার ব্যাপারে কোনো কথা ওঠে না, যে জিনিসটার অস্তিত্ব আছে সেই ব্যাপারেই হবে। কথা উঠবে, এটা তো এবং একেবারে সমালোচনা সত্যি। না করলে তো অ্যাঞ্জেলকে বোঝাও যাবে না। বোঝাও যাবে না। আজকে আমার সম্বন্ধে সমালোচনা করে বলেই আমার ক্লাসগুলো ভর্তি হয়ে যায়। তখনই তারা বলে, হ্যাঁ দিদি ওই যে প্রোগ্রামটা হচ্ছিল না আপনার সম্বন্ধেই বলছিল। আমার তখন বেশ মজা লাগে যে আমার মানে আমাদের মানুষগুলো দেখে। আমার অনুষ্ঠানটা দেখে তবেই না আমার একটু মানে কি বলবো, লাগার সুযোগটা লাগে। নিতে পারে। আমার বেশ ভালো লাগে ব্যাপারটা, আমি খুব এনজয় করি ব্যাপারটা। যাই হোক, আমি কিন্তু কোনো ডক্টর নই, হ্যাঁ, যে নামের আগে ডক্টর লিখবো আর নিজে বলবো যে আমি বিজ্ঞানী, আমি এই আমি সেই, না। আমি জাস্ট একজন রেকি মাস্টার, আমি জাস্ট একজন বিউটি থেরাপিস্ট এবং এঞ্জেল স্পেশালিস্ট। অবশ্যই এঞ্জেল রেকি, এঞ্জেল থেরাপিটা আমি শেখাই, আর অবশ্যই ক্রিস্টাল নিয়ে কাজ করি। এই হচ্ছে আমার এইটুকু পরিচয়, খুব ছোট্ট একটা পরিচয়, এর বাইরে কিন্তু কোনো পরিচয় নেই। আর এর জন্য সব মানুষকে আমি কিছু সাহায্য করার সুযোগটা পাই, এটাতেই আমি প্রাউড। এছাড়া আমি চলে যাই আরও কিছু আমাদের শারীরিক সমস্যা থাকে, তো মহিলাদের ব্যাপার বিশেষ করে প্রচুর মহিলারাই তো ক্লাস করেন। আর মহিলাদের ব্যাপারটা বলতে গেলে কি বলতে হয় জানো, যেসব লুকিয়ে ক্লাস করতে আসে ম্যাক্সিমাম, যে না বাড়িতে জানে না, এসব তো বিশ্বাস করে না, খুব সত্যি। আবার এরকম ঘটনাও ঘটে, মহিলারা যখন ক্লাস করে যান, যখন খুব ভালো কাজ পেয়ে হাজব্যান্ডদের বলেন, তখন হাজব্যান্ডরা আবার এসে ক্লাস করে, মানে তখন বলে আমি শুধুমাত্র জানেন। মানে তুমি মহিলা বলে বলছি না, এটা কিন্তু একটা ছাইচাপা আগুন। ছাইচাপা যে আগুন। এই বিষয়টা দেখো, আমি মেনেই নিলাম যে রেকি বা অ্যাঞ্জেল বলে কেউ নেই, কিন্তু শেখার পর যখন তারা আমাকে পজিটিভ এনার্জিটা দিচ্ছে, আমার ব্যবসায় বা আমার চাকরিতে যখন আমার আপগ্রেড একদম, করছি, তখন কিন্তু আমাকে বিশ্বাস করতে তখন হবে। আবার তুমি এসে আমার কাছে ক্লাসটা করে যাচ্ছ, এটাই হচ্ছে আমার সব থেকে বড় পাওয়া। আর যেই পাওয়াটার জন্যই আমি অপেক্ষা করে থাকি যে প্রতিটা ঘরে ঘরে আমি ঢুকবো, মানে আমার সঙ্গে সঙ্গে অ্যাঞ্জেল ঢুকবে, অ্যাঞ্জেলকে পাওয়া হবে আর কি। যাই হোক, এই যে মহিলাদের বিভিন্ন রকম সমস্যা থাকে, ওভারির সিস্ট, ইউটারাসের সিস্ট, টিউমার, ব্রেস্টে বিভিন্ন রকম টিউমার বা সিস্ট থাকা, আমরা তো প্রথম ক্ষেত্রে লুকিয়ে যাই পিরিয়ডিক্যাল যে কোনো সমস্যাগুলো, কিন্তু এই সমস্যাগুলো না লুকিয়ে যদি এঞ্জেল থেরাপির সাহায্য নেওয়া যায় তাহলে কিন্তু একেবারে ভালো হয়ে যাবে। অরুণা সাহার কথা মনে পড়ে গেল এই মুহূর্তে, তার এতটাই সমস্যা ছিল, মানে প্রচণ্ড পরিমাণে ব্লিডিংয়ের সমস্যা ছিল, ক্লাস করতে বসতেই পারছে না, এবং দীর্ঘদিন ধরে সমস্যাটা, কিন্তু ক্লাস করার 1 মাসের মধ্যে তার এই সমস্যাটা একদম চলে গেছে। এবং সে যখন বলল, দিদি আমি ভীষণ ভালো আছি, আমার আর কোনো সমস্যা নেই, এটাই আমার কাছে বেশি পাওয়া। ও আর ওর হাজব্যান্ড দুজনেই ক্লাসটা করেছিল। এই যে সমস্যাগুলো আমরা লুকিয়ে না রেখে যদি এঞ্জেলের কাছে বলি, কোনো মানুষ তো মানুষের ভালোও করতে পারে না, খারাপও করতে পারে না। ঈশ্বর যদি রাখেন তাহলে থাকবো, ঈশ্বর যদি না রাখেন তাহলে থাকবো না। এরকম পা ফুলে যাওয়া, পায়ে বাত, হাঁটুর সমস্যা, হাঁটু ফুলে যাওয়া, ইউরিক অ্যাসিডের সমস্যা, সুগারের সমস্যা, প্যানক্রিয়াসের সমস্যা, এবং কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, স্পন্ডিলাইটিস নার্ভের সমস্যা, মেরুদণ্ডে বিভিন্ন রকম সমস্যা, কানের সমস্যা, নাকের সমস্যা, বিভিন্ন সমস্যায় আমরা জর্জরিত, চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা। আরও একটা সমস্যা থেকে যায়, সেটা হচ্ছে সম্পর্কের সমস্যা। সম্পর্কের বিষ যেখানে ঢুকে যায়, যে বিষের ফলে আমাদের পরিবারগুলো ভেঙে যাচ্ছে এবং স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়ে যাচ্ছে, প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্ক থাকছে না, একেবারে এগিয়ে যাওয়া সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে, বাবা মা ভাই বোন বিভিন্ন সম্পর্কগুলো একেবারে ভেঙে যাচ্ছে। যদি একজন চেষ্টা করেন তাদের মধ্যে থেকে এঞ্জেল থেরাপি বা এঞ্জেল রেকির সাহায্য নিয়ে, যদি মানে ক্লাসটা করে নিয়ে যদি নিজে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে সম্পর্কগুলো, ভেঙে যাওয়া সম্পর্কগুলো নতুনভাবে জোড়া লাগবে এবং লাগবেই। যাকে মনে করছেন আপনার দৃষ্টি থেকে একেবারে সরিয়ে দেবেন, আপনার ফ্যামিলিতে এন্ট্রি দেবেন না, যাকে পছন্দ করছেন না, যে আপনাদের ভীষণভাবে বিপদে ফেলে দিচ্ছে, তাদের জন্য বলি অবশ্যই আমাদের কিছু মেডিটেশন শিখিয়ে দেওয়া হয়, লিখিয়েও দেওয়া হয়।
এবং সেই সমস্ত মেডিটেশনগুলো করলে আপনাদের এই সমস্ত সমস্যাগুলো একেবারে থাকবে না। বাচ্চার সমস্যা এবং যে কোনো রকমভাবে পরিবারের এবং পরিবারের বাইরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যদি তাদের আপনি ভালো রাখতে চান, সুস্থ রাখতে চান, সুন্দর রাখতে চান, তাহলে অবশ্যই এই এঞ্জেল রেকি এঞ্জেল থেরাপি মাত্র একটা দিনেরই ক্লাস। আপনারা অনেকেই বলে থাকেন যদি একদিনেই শিখতে পারবো, একদিনেই শিখতে পারবে, সেইভাবেই তো শিখিয়ে দেওয়া হয়। গোটা অনুষ্ঠানের মধ্যে কিন্তু বলে দেওয়া হয়েছে, শুধু বলে দেওয়া হয়নি যে কত টাকা ফিসটা নেওয়া হয়। ফিস নেওয়া হয় আমাদের মাত্র 5,000 টাকা, যেটা একটা ভালো শাড়ি কিনতে গেলে লাগে, ভালো কিছু কিনতে গেলে লাগে। একদিনের জন্য একটু সিনেমায় যাবেন, দেখবেন ওই টাকাটা কোথা দিয়ে চলে গেছে। তাই এই সমস্ত কিছু বাজেটের বাইরে থেকেও যদি খরচ করা যায় তাহলে আমার মনে হয় পুরো পরিবারকে ভালো রাখা যায়, পরিবারের বাইরে সবাইকে ভালো রাখা যায়। সঙ্গে আনতে হয় ভোটার কার্ডের জেরক্স আর একটা পাসপোর্ট সাইজ ছবি। এই পাসপোর্ট সাইজ ছবিটা কাজে লাগে আমাদের ফর্ম ফিল আপের জন্য, ভোটার কার্ডের জেরক্সটাও তাই। অনেক সময় ছবি দেখে অনেক কিছু বলে দেওয়া হয়, তারা যখন ক্লাস করতে আসে তখন তারা বুঝতে পারে, এগুলো তো টিভিতে বলা সম্ভব নয়। এবং এর জন্য কিন্তু আমরা অনেক শত্রু, যে শত্রুরা আমাদের সব সময় অপমান করতে ছাড়ে না। কোনো সময় দেখা যায় বাড়ির বাইরে থেকে আমাদের বিভিন্ন রকম ফুল টুল, জবা ফুল, জবা পাতা, সুপুরি টুপুরি এই সমস্ত ফেলা হয়। টুকটাক করে টোরে কেউ আপনার কিচ্ছু করতে পারবে না। যারা টুকটাক করে তারাও দেখবেন আপনার থেকে অনেক দূরে সরে গেছে, এবং কেউ কিছু যদি ফেলেও তাকে দেখবেন সেই কাজটা তার দিকেই চলে গেছে, কারণ এঞ্জেল আপনাকে হেল্প করবে এই রকমভাবে চলতে। সুতরাং বাইরের কোনো রকম কোনো শত্রু আপনার দিকে কোনো রকম আঙুল তুলতে পারবে না, কোনো রকম শত্রু কোনো রকম টুকটাক এই সমস্ত করতে পারবে না। এই ব্যাপারগুলো এখন একটু বেশি চলছে, তো তাই যদি এঞ্জেল থেরাপি, এঞ্জেল রেকি করতে পারেন এরকম কোনো সমস্যাই থাকবে না। তবে এই জিনিসটা পুরো শেখানো হয় কিন্তু মেডিটেশনের মাধ্যমে, যেগুলো শুয়েও করা যায়, বসেও করা যায়, ঘরেও করা যায়, বাইরেও করা যায়, পথ চলতে চলতে করা যায়। কোনো দৌড়তে হয় না, বেশি করে জল খাওয়ার কোনো ব্যাপার নেই, এরকমও কোনো ব্যাপার নেই। আবার কোনো কিছু ডাম্বেল তুলতে হয় না, সকালবেলা উঠে হাঁটতে যেতে হয় না, কোনো ব্যায়াম নয়, কোনো পড়া নয়, পাঁচালি মুখস্থ করতে হয় না। আবার ফুল, জবা ফুল, বেলপাতা এই সমস্ত দিয়ে পুজোও করতে হয় না, ঘরে বসে করা যায়, শুধু মনে মনে রাখতে হয়। তাই করতে হয় কি, মনটা একটু শুদ্ধ করতে হয়, সৎভাবে থাকতে হয়, মিথ্যে কথা একটু কম বলতে হয় বলছি। কারণ এমন কোনো মানুষ নেই যে দিনের বেলায় বা রাত্রিবেলায় একটা মিথ্যে কথা অন্তত বলেন না। যাই হোক, মনটাকে শুদ্ধ করে যদি আমরা এঞ্জেলকে ডাকতে পারি তাহলে সেই এঞ্জেল কলিংটা তো শিখিয়ে দিতে হবে, এবং সেটা শেখানো হয় সম্পূর্ণ একটা সুন্দর মেডিটেশনের মাধ্যমে। এবং এই এঞ্জেল কলিংয়ের মাধ্যমেই কিন্তু সমস্ত এঞ্জেলরা আমাদের সঙ্গে থেকে যায়। তাই এটা একটু প্র্যাকটিস করতে হয়, এই দুটো জিনিস। অনেকেই শুনেছি যে বলেন দিদি আমাদের তো কোনো কিছু প্র্যাকটিস করতে দেওয়া হয়নি। অনেক জায়গা থেকে অনেকে ক্লাস করে এসে আমার কাছে ক্লাস করেছেন, আমি ধন্য যে সেই জায়গা থেকে কিছু না পেয়ে আমার কাছে কিছু পেয়ে গেছে। এবং সব থেকে মজার কথা কি জানো তো, আমার ক্লাসে কিন্তু বসে বসে মানুষ পালক পায়। যারা শিখতে আসে যে কোথাও কিছু নেই, পালক কিন্তু তাদের শাড়িতে লেগে আছে বা পাশে পড়ে আছে, এরকম গতকালও এরকম কিছু ঘটনা ঘটেছে। তারা প্রোগ্রামটা দেখছে আমি জানি, কারণ তারা আমাকে বলে গেছে দিদি অনুষ্ঠানটা দেখব। ডাক্তারবাবুরা ক্লাস করে যান, ইঞ্জিনিয়াররা ক্লাস করে যান, এবং তার সঙ্গে সঙ্গে যারা ম্যানেজমেন্ট করছে কিংবা বিভিন্ন কোম্পানির বড় বড় ম্যানেজার, ব্যাংকে সার্ভিস করেন, এবং বিভিন্ন জায়গায় রয়েছে টিচাররা, বড় বড় স্কুলের টিচাররা, বড় বড় ইংলিশ মিডিয়াম স্কুলের টিচাররাও কিন্তু ক্লাস করে যান যে তাদের স্টুডেন্টরা যাতে ভালো হয়। এবং তারা কতটা ভাবেন এটাই ভাবি, ডাক্তারবাবুরা ক্লাস করে যান রোগীদের জন্য, এটাও কিন্তু একটা ভাবনার বিষয়, নিজেদের জন্য তো ভাবেনি। যে কোনো প্রফেশনকে আপনি এগিয়ে নিয়ে যেতে চাইলে অবশ্যই এঞ্জেল থেরাপি, এঞ্জেল রেকি কিন্তু আমাদের শেষ কথা। আমাদের শেষ কথা হচ্ছে সুস্থ থাকা, ভালো থাকা, সুন্দর থাকার নামই কিন্তু শুধুমাত্র একটাই, একদিনের ক্লাসের মাধ্যমে এঞ্জেল রেকি, এঞ্জেল থেরাপি। এবং যাওয়ার আগে একটা কথা অবশ্যই বলে যাবো, আমরা যতই বলি না কেন কলিযুগটা একদমই ভালো নয়, সত্যযুগটা বোধহয় বেশি ভালো ছিল, কিন্তু আপনাদেরকে সেই জায়গাটা থেকে বলে রাখি কলিযুগেও কিন্তু বহু ভালো মানুষ আছেন, তার কারণ অ্যাঞ্জেলরা আছেন। তাই অ্যাঞ্জেল রেকি বা অ্যাঞ্জেল ক্লাস বা অ্যাঞ্জেল থেরাপি যাই বলুন না কেন, সেটা শিখতে সেই মানুষগুলোই পারেন যারা সত্যিকারের অ্যাঞ্জেলকে ভালোবাসেন। তাই অ্যাঞ্জেলকে ভালোবেসে অবশ্যই নিজে ভালো থাকুন, বাকিদের ভালো রাখুন, আর অ্যাঞ্জেলকে প্রচার করুন সবার মাঝে। এই কামনা করেই আজকের আমরা অনুষ্ঠান শেষ করছি। দিদির কাছ থেকে বিদায় নিয়ে এবং আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। নমস্কার।